হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সেশনটি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা 100% কমনযোগ্য পাচ্ছ। তাই অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অঙ্কগুলোকে বারে বারে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তুমি জানো যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার পূর্ণমান কত? 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। এবারে তোমরা দেখো যে এখানে দিয়েছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নিজেদের নামটা লিখে দেবে। বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর কত, এইখানটায় বসিয়ে দেবে। এবারে দেখো একের দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তিনটি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত হবে? দেখো, তিনটে সংখ্যার গড় কত বলে দিয়েছে? গড় বলে দিয়েছে 30। আর কটা সংখ্যা আছে? তিনটে। তাহলে গড় যদি এটা হয় তাহলে তাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি মানেই কি? 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয় দেখো, 3 শূন্য শূন্য, 3 তিরিখে 9, অর্থাৎ 90। তাহলে 90 কোথায় আছে? এই যে এখানে। ঠিক আছে, এটা হলো। 12 ঘন্টার ঘড়িতে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? মনে রাখবে, এরকম যখন ঘন্টার ঘড়ি পড়বে, যেটা চাইছে অর্থাৎ সন্ধ্যা 7টা, তো 7টা বলেছে, তাহলে আমি কি করব? আমি 7টাকে 12 ঘন্টা দিয়ে যোগ করে দেবো। তাহলে এখানে আমি 12 ঘন্টা লিখছি, তার নিচে 7 লিখবো, দিয়ে যোগ করব। তাহলে দেখো, 7 আর 2 এ 9, আর 1 নেমে গেল। তাহলে কটা হলো? 19। তাহলে যখন সন্ধ্যা 7টা হবে তখন কটা বাজবে? 19টা বাজবে। 4 বছর 2 মাস সমান কত মাস? আচ্ছা, দেখো, বছর আছে, তোমাকে মাসে চাইছে, তাহলে প্রথমে আমাকে জানতে হবে 1 বছর সমান কত মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই তো? তাহলে এবারে 4 বছর, 4 বছরটাকে মাসে নিয়ে যেতে হবে, তাহলে 4 দিয়ে 12কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে কত হলো আমার? 48। এটাও কিন্তু 48টা একটা মাস। হ্যাঁ, এবারে আর কি বলেছে? 2 মাস। তাহলে 2 যোগ করব। তাহলে 48 এর সাথে 2 যোগ করলে কত হয়? 49, 50। তাহলে উত্তর হলো আমার কি? 50 মাস। ঠিক আছে, 50 মাস। তাহলে সঠিক উত্তর 50 এর মাথায় আমরা টিক দেব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে নয়। তাহলে এইটা হবে টিক চিহ্ন। ঠিক আছে, চলো পরের দেখো, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কি বলছে? লব 3 হর 5 হলে ভগ্নাংশটি কেমন হবে? তাহলে লব 3 হর 5 হলে তাহলে কি হবে ভগ্নাংশটি? এইভাবে লিখে দেবো, উপরে 3 নিচে 5, কারণ উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে কি বলে? হর। এই তো হয়ে গেল। যে বছর লিপ ইয়ার সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? আমরা এমনি জানি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা এমনিতে হয় 28 দিন, কিন্তু যখনই লিপ ইয়ার হয় সেটা একদিন বেড়ে যায়, তাহলে কত হয়? 29। তাহলে আমরা এখানে লিখবো 29। 489 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? দেখো, আমরা যদি এখানে একক, দশক, শতক করে বসাই, তাহলে দেখো 8টা দশকের ঘরে। তাহলে 8-এর স্থানীয় মান কত বলো? 8 আর 0, 80। 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট? প্রথমে তোমাকে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হচ্ছে। আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট বলো? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা 60 লিখলাম। এবারে 6 ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে, তাহলে 60-এর সাথে আমাকে কি করতে হবে? 60-এর সাথে আমাকে 6কে গুণ করে দিতে হবে। তাহলে 6 শূন্য শূন্য, 6 36, তাহলে 360 হলো। এবারে এটাও তো মিনিট, 360টা মিনিট, আর এখানে 40 আছে, তাহলে 40 এখানে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হলো? 0, 6 আর 4 10-এর 0, হাতে থাকে 1, 3 আর 1 4। তাহলে কত উত্তর হলো আমার? 400 মিনিট। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কত? 400। তাহলে এখানে আমরা বসাবো 400। চলো
তিনের দাগের দেখো বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও, তাহলে বাম দিকের সাথে আমায় কি করতে হবে, ডান দিক মেলাতে হবে। কি বলছে দেখো, 2324, ঠিক আছে, এইটা সংখ্যায় আছে, এদিকে তোমাকে বানান নিয়ে যেতে হবে। তাহলে দেখো 2302.4 একক, কোনটা দেখো, এই যে 3-এরটা, তাহলে এর সাথে আমাকে মিলাতে হবে। তারপর দেখো 3209.1 একক, তাহলে 3 কোথায়, এই যে 3 আছে, অর্থাৎ 4-একটার সাথে এটা মিলছে। তারপর দেখো 8000 কোথায় আছে, উপরটার সাথে। 9000, 9 শতক, 9 দশক, 9 একক, তাহলে কোথায় আছে, 2-এ। ঠিক আছে, দেখো আমরা মিলিয়ে দিলাম। এরপরে দেখো বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রম। তাহলে সবচেয়ে বড় কোনটা দেখো, সবচেয়ে বড় হলো এইটা। ঠিক আছে, তাহলে সেটাকে লিখবো 7, 3, 6, 7। তারপর কি আছে দেখো, এইটা, তাহলে লিখি 5, 2, 7, 8। ঠিক আছে, তারপর কি আছে দেখো, তারপর এটা 4, 2, 3, 5 এবং শেষে হচ্ছে 1, 0, 8, 3। তারপর দেখো বলছে মানের অধক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে। তাহলে সবচেয়ে ছোট কোনটা দেখো, 2679, 2345, 3000, এটা 3000, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা 2345। তারপর কি আছে দেখো 2669, তারপর কি আছে 3422 এবং সবশেষে 3568। দেখো ভাই কিন্তু সুন্দর করে বসিয়ে ফেলো। ঠিক আছে, চলো 6 দাগের প্রশ্ন দেখো বলছে নিচের সমস্যাগুলি সমাধান করো। কি বলছে, তোমার গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগালে মোট কতগুলো চারা গাছ লাগানো হবে। দেখো এখানে এখানে মোট বলছে, মোট সাধারণত আমরা গুণ করি, কিন্তু এখানে দেখো সংখ্যায় অনেকটা বেশি, তাহলে এখানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 125টা, 125 তার সাথে কত 17 গুণ করবো, তাহলে আমরা 17 লিখবো এইভাবে, গুণ করছি। 5 7 35, 5 হাতে থাকে 3, 7 দুগুণে 14, 3 17, 7 হাতে থাকে 1, 7 1 7 8। ঠিক আছে, আমরা এখানে গুণ দেবো 1 দিয়ে, 5 1 5, 2 1 2, 1 1 1। তাহলে যোগ করছি 5, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 8 আর 2 10, 11 1 হাতে থাকে 1, 1 2। তাহলে দেখো উত্তরটা কত হলো, 2125। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো 2125টি চারা গাছ লাগানো হবে, 2125টি চারা গাছ লাগানো হবে। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে দেখা যাক। পরেরটা দেখো, খয়েরটা বলছে অজয় বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন। তাহলে দেখো যখনই ভাগ করে বলে দিয়েছে, তখনই আমাদের কি করতে হবে, সমান ভাগে ভাগ করে বলেই ভাগ করতে হবে। প্রতি সারিতে কতগুলো করে চারা গাছ বসালেন, তাহলে আমরা কি করব, 120টা ছিল আর প্রত্যেক সারিতে 20টি করে, তাহলে আমরা কি করব, 20 দিয়ে ভাগ করবো 120 কে। তাহলে 20 দিয়ে ভাগ করি। দেখো 20 1 20, 20 দ্বিগুণে 30, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120, তাহলে 6 দিলে এখানে হয়ে যাচ্ছে কত, 120। দেখো মিলে গেল। তাহলে আমরা উত্তর লিখতে পারি, প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ বসালেন, 6টি করে, 6টি করে চারা গাছ বসালেন। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল 6টি করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, কয়েকটা বলছে সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন, কার বয়স কম কত কম। তাহলে কত বেশি কত কম করলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। একটা কথা বলি দেখো, এই জায়গাটা নিচে জায়গাটা কম, তো আমি উপরটাই করছি। দেখো প্রথমে দেখো আমরা আগে কি লিখে নেবো, উপরগুলোতে লিখে নেবো বছর ছোট ছোট করে, মাস, আর এদিকে লিখে নেবো দিন। তাহলে প্রথমে কি আছে দেখো, 9 বছর 9 লিখলাম, 5 মাস আর 15 দিন।
তাহলে সবিতার বয়স কি লিখবো? 8 বছর 7 মাস 12। ঠিক আছে, তাহলে আমাকে এবারে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ চিহ্ন দিচ্ছি। এবারে এইখানের অঙ্কটায় দেখো, বছরের কাছে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মাসের কাছে আমার সমস্যা আছে, কারণ মাসে দেখতে পাচ্ছি ওপরটাতে ছোট সংখ্যা হয়ে গেছে, নিচে বড়। তো সেইবারে আমাকে কি করতে হবে? তখন আমাকে কি করতে হবে? বছর থেকে ধার নিতে হবে। তাহলে 9 থেকে আমি কি করব? 1 বছর এদিকে ধার নিচ্ছি, তাহলে 9টা কাটলে এটা 8 হলো। এদিক থেকে যদি যখন আমি 1 বছর আসছে মানে কি মাসে আসছে, অর্থাৎ 12 হলো। তাহলে এবারে এই যে তোমার 12 আর 5, এইটাকে কি করতে হবে? তোমাকে যোগ করে নিতে হবে। তাহলে 12 আর 5 যোগ করলে কত হয়? 17। এবারে তুমি বিয়োগ করতে পারবে। দেখো এবারে যেভাবে বিয়োগ করতে হয়, এখানে 15 আছে, নিচে 12 আছে, তাহলে 2 হলে 5, 3, এত মিলে গেল 0। এবারে এটা বিয়োগ করি, 7 আর 17 7 মিলে গেল 0, আর একটা তো নেমে যাবে। তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল মাস। আর 3টা হলো কি? দিন। আর এদিকে 18 তো মিলে গেল 0। তাহলে উত্তর আমরা কি পেলাম? উত্তর পেলাম, তাহলে কার বয়স কম? আমরা তো এমনি দেখতেই পাচ্ছি যে কার বয়স কম, সেটা হচ্ছে সবিতার বয়স কম। লিখবো সবিতার বয়স কম। কত কম? 10 মাস 3 দিন। 10 মাস 3 দিন। ঠিক আছে, চল। তাহলে বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং অঙ্কগুলো করে দিলাম। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখে দেখে কিন্তু খাতায় প্র্যাকটিস করো, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তোমাদের একটা কথা বলি, এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর, সেখানে তোমরা একটা গ্রুপের লিংক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে জয়েন হয়ে যাও, এই সকল প্রশ্নগুলো সেখানে কিন্তু তোমরা হার্ড কপি পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।